أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে দয়াময় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দৌলতে ঈমান দান করেছেন আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র শাবানের শেষ দিকে আমরা উপনীত হয়েছি। আমাদের সম্মুখে একটি মহিমান্বিত মাস, মতাবরক মাস, অত্যন্ত আজমতওয়ালা মাস, মাহে রমজানুল মুবারক সমাগত। এই মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বারবার তাকিদ করেছেন। বিভিন্ন হাদিস নববীর দ্বারা দেখা যায় যে রজব মাস আসার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন তার জন্য, তার উম্মতের জন্য। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমার জন্য বরকতময় করে দেন, আর রমজান পর্যন্ত আমার জন্য, আমার উম্মতের জন্য রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন সুস্থ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিখানো দোয়া অনুযায়ী আমাদেরও উচিত আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় রমজান পর্যন্ত আপনি পৌঁছে দিন। রমজানের রোজাগুলো আমাদেরকে যেন আল্লাহ তাআলা শুদ্ধভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে চাই। কারণ আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে শক্তি না দেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে সুস্থতা নামক নিয়ামত দান না করে, তাহলে তার সম্পদ বা তার বিত্ত বৈভব বা তার শক্তি কোনো কিছুই আর কাজে আসে না। একমাত্র আল্লাহ তাআলা যদি তার পক্ষ থেকে কোনো মানুষকে সামর্থ্য দান করে, তৌফিক দান করে, তখনই সে একমাত্র নেক কাজ করতে পারে, পুণ্যের কাজ করতে পারে, জান্নাতি কাজ করতে পারে। এই জান্নাতি কাজগুলো, পুণ্যের কাজগুলো করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেজন্য আমরা যেন সদা সর্বদা সেই মহিমান্বিত, সেই রাজাদিরাজ, আসমান জমিনের খালিক আর মালিক, আমাদের স্রষ্টা যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় যেন সেই মুনাজাত করি। আমরা যখন চাইবো আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে আপনি পুণ্যের কাজ করার তৌফিক দান করুন, তখন আল্লাহ তাআলা আমাদের সেই চাওয়া এবং পাওয়ার উপর, আমাদের চাওয়ার উপর আল্লাহ তাআলা তার নেক নজর বা নেক দৃষ্টি যদি পড়ে, আল্লাহর রহমতের দরিয়ায় দৃষ্টিবে আমাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দান করবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। আরেক হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সর্বদা যেন আল্লাহর কাছে চাই। আমাদের চাওয়ার একমাত্র জায়গা হলো সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সমস্যা হচ্ছে যেটা আমরা যে জায়গায় চাইবা সেখানে চাই না, যেখানে আমাদের পাওয়ার নয় সেখানে আমরা চাই, যার কারণে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা বিরাট প্রভাব থেকে যায়। আমরা যে জায়গায় চাইব, যে জায়গায় চাওয়ার কথা, যেখানে চাইলে আমরা পাইব, সেখানে আমরা চাই না। আমরা চাইতে আরম্ভ করি দুনিয়ার মানুষের কাছে, আমরা চাইতে আরম্ভ করি দুনিয়ার আসবাবের কাছে, দুনিয়ার বস্তুর কাছে। বস্তুত এই দুনিয়ার আসবাব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মানুষ, কেউই কারো উপকার করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার নেক দৃষ্টি না দেন। বেরাদারান ইসলাম, আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক উপস্থিত, আর হয়তো সপ্তাহের মধ্যেই, আগামী সপ্তাহেই আমরা রমজান শরীফের প্রথম রোজা রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের আত্মীয় স্বজন সহ, আমাদের ভাই বন্ধু যারা আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বেচ্ছাচারী সহ পাড়া প্রতিবেশী, এমনকি বিশ্ব মুসলিমকে যেন আল্লাহ তাআলা এই রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদের এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য যদি আগ থেকে আমাদের কোনো প্রস্তুতি না থাকে, তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন যে আমরা রমজানে কি করব, রমজানে কিভাবে কাটাবো, রমজানের দিনগুলি আমাদের কি হবে, রাত্রিবেলা আমরা কি কি কাজ করব, এগুলোর জন্য একটা আমরা রুটিন করে নিই। মাদ্রাসার ছাত্র বা স্কুলের ছাত্ররা, স্টুডেন্ট যারা, তারা যেমনিভাবে তাদের প্রত্যেকটা ক্লাস বা ঘন্টা কিভাবে হবে না হবে এগুলো একটা রুটিন করে নেয়, পরীক্ষা যেভাবে রুটিন মাফিক হয়, এমনি ভাবে আমরা যেন এই রমজান মাসটা
সবাই যত মুসলমান আছি, এতে আমরা বয়োবৃদ্ধ হই আর যুবক হই বা আমাদের পুরুষ হোক আর মহিলা হোক, সবার জন্য একটা রুটিন করার প্রয়োজন যে এই রমজানের দিনাতিপাতগুলো আমরা কিভাবে কাটাব, রমজান আমরা কিভাবে কাটব, কেন এত গুরুত্ব, কেন রমজান এত মহিমান্বিত এক মাস, রমজান এত গুরুত্বপূর্ণ একটা মাস, রমজান এত দামি, এত ওজনদার, এত মর্যাদাবান একটা মাস যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত সম্পর্কে কোরআনে কারীমে ডিটেইলস বা বিস্তারিত বলেন নাই। যেমন নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকিমুস সালাত, নামাজ তোমরা পড়ো, নামাজ কায়েম করো, নামাজ জামাতের সাথে আদায় করো। কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে হবে, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, এগুলো কোরআন শরীফে নেই। যোহরের নামাজ সুন্নত 4 রাকাত পড়তে হবে, তারপরে ফরজ 4 রাকাত পড়তে হবে, তারপর আবার সুন্নত 2 রাকাত পড়তে হবে। এইভাবে ডিটেইলস বা বিস্তারিত কোরআন শরীফে লেখা আছে। আসরের নামাজ 8 রাকাত, সুন্নতে গয়র মাক্কাদা প্রথমে 4 রাকাত, তারপরে ফরজ 4 রাকাত পড়তে হবে। এইরকম বিস্তারিত কোরআন শরীফে লেখা আছে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়বে, তারপর সুন্নত 2 রাকাত পড়বে, এইরকম কোরআন শরীফে লেখা নাই। এশার নামাজ সুন্নতে গয়র মাক্কাদা প্রথমে 4 রাকাত পড়বে, তারপর ফরজ পড়বে 4 রাকাত, তারপর সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়বে, বিতিরের নামাজ 3 রাকাত পড়বে। এরকম বিস্তারিত কোরআন শরীফে লেখা নেই। তেমনিভাবে কোরআন শরীফের মধ্যে আছে ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কিন্তু যাকাত কিভাবে দিতে হবে, কতটুকু সম্পদ আমার হলে তার থেকে আমি কতটুকু দিতে হবে, এরকম বিস্তারিত কোরআন শরীফে লেখা নেই। 40 ভাগের 1 ভাগ দিতে হবে, আমার শতকরা 2.5 টাকা মনে হয়, 40 ভাগের 1 ভাগ হয়, এইরকম দিতে হবে হিসাব করে। এই নেশাব যাকে বলা হয়, এগুলো আবার কোরআন শরীফে বিস্তারিত লেখা নেই। তাহলে প্রশ্ন আসবে, তাহলে এগুলো আমরা পেলাম কোথেকে? এগুলো আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ। কোরআনে একটা আয়াত যেমন আকিমুস সালাত, নামাজ আদায় করো, এটা কিভাবে আদায় করতে হবে, কখন আদায় করতে হবে, নামাজের ওয়াক্ত কোন সময়, এগুলো বিস্তারিত হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহেবে শরীয়ত ছিলেন আমাদের জন্য, যিনি আমাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছেন, সারে শরীয়ত, শরীয়তের সরা যিনি করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ যিনি করেছেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার হাদিসের মধ্যে। এই জন্য আমরা ওযু করতে ফরজ 4টা, এগুলো কোরআন শরীফে নেই। কোরআন শরীফে আছে ইযা কুনতুম সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মাওয়াফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমরা নামাজ যখন পড়তে যাইবে তখন মুখ মণ্ডল ধৌত করো, তোমাদের হাত ধৌত করো। কিন্তু এখানে 4টা ফরজ বা ওযুর মধ্যে সুন্নত, এই 3 বার কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এগুলো পেলাম করতে, এগুলো হাদিস শরীফের মধ্যে। হাদিস দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছেন। কিন্তু শুধুমাত্র এমন একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিস্তারিত, সবিস্তারিত, খুলাখুলি ব্যাখ্যা করে বলেছেন, সেই ইবাদতটা হচ্ছে রোজা। বললেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত সম্পর্কে বিস্তারিত যেভাবে আলোচনা করেছেন,
অন্য ইবাদত সম্পর্কে এত খোলাখুলি, এত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন নাই। এই যে বললাম না, নামাজ সম্পর্কে কিভাবে বলা হয়েছে, যাকাত সম্পর্কে কতটুকু বলা হয়েছে, এটার আবার ব্যাখ্যা হাদিস শরীফে তালাশ করতে হয়েছে। হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি এইভাবে। কিন্তু রোজা বা রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এত ডিটেইলস, এত বিস্তারিত, এত ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন, অন্য ইবাদত সম্পর্কে এরকম বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা কখন রাখবেন, কিভাবে রাখবেন, কখন খানা দানা শেষ করবেন, আবার কখন ইফতার করবেন, বিস্তারিত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তোমরা সুবহের সাদিকের আগে তোমাদের খাবার দাবার শেষ করবা, আবার পরের দিন সূর্যাস্তের পর তোমরা ইফতার করবা। এগুলো সম্পূর্ণ বিস্তারিত, এত সুন্দর করে, এত ব্যাখ্যা করে কোরআনের মধ্যে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্য ইবাদত সম্পর্কে এরকম বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন। তাহলে বোঝা গেল যে সব ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু সব মধ্যেও বিশেষত্বের দাবি রাখে। অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত একটা ইবাদত, সব বিশেষ ইবাদতের মধ্যেও আরো অধিক বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। এই রমজানুল মুবারকে আমাদেরকে কি করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, এগুলো আমাদেরকে প্রত্যেক মুসলমানের জেনে রাখা, প্রত্যেক মুসলমানের জেনে নেওয়া এবং এগুলো সম্পর্কে জ্ঞাত হওয়া অত্যন্ত জরুরি। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে এগুলো, কারণ এগুলো হচ্ছে ইসলামের রূপন, ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি বিনা আছে, স্তম্ভ আছে, খুঁটি আছে। সম্বন্ধে প্রথম খুঁটিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো যদি ঈমান না থাকে তাহলে তার নামাজও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না, যাকাতও কাজে আসবে না, হজও কাজে আসবে না, দান খয়রাতও কাজে আসবে না, ভালো কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রথমেই তাকে ঈমান আনতে হবে, প্রথমেই সে ঈমানদার হতে হবে। সে মুখ দ্বারা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তার ঈমান থাকে তাহলে তার সব আমল, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি। এখন আছেন ইসলামের যে 5টি স্তম্ভ, ঈমান তো সবাই আল্লাহ, উনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, আলিম হন আর ওয়াইরে আলিম হন, যে কোনো পেশার লোক হন, যদি তিনি মুসলমান হয়ে থাকেন তাহলে ঈমান আনার পরে 7টা কাজ। একটা হচ্ছে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। কয়টা পেলাম? 4টা। ইকামিস সালাত, নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে কি? যাকাত দিতে হবে, এটা কোরআন শরীফে যেভাবে বর্ণনা করা হয়েছে। 3 নম্বরে কি? হজ করতে হবে। 4 নম্বরে কি? রোজা রাখতে হবে, রমজানের রোজা রাখতে হবে। 4টাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ইবাদতে মালিক, একটা হচ্ছে ইবাদতে বদলি, একটা হচ্ছে সম্পদের উপর ভিত্তি করে ইবাদত, আর একটা হচ্ছে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ইবাদত। কয় ভাগে ভাগ হলো? 2 ভাগে।
একটা শারীরিক আর একটা আর্থিক। ইবাদতের মালিক কোনটা? কারো যদি শরীয়তের পরিভাষায় নির্ধারিত একটা নেশাবের মালিক বলে যে এই পরিমাণ সম্পদের মালিক যদি তিনি হন তাহলে তিনি যাকাত দেবেন, এই পরিমাণ সম্পদের অধিকারী যদি তিনি হন তাহলে তিনি হজ করবেন, তাহলে বোঝা গেল যার সেই পরিমাণ সম্পদের অধিকারী যিনি হবেন না তার উপর হজ ফরজ না। যার উপর সেই পরিমাণ সম্পদ যাকে মালিকের নেশাব বলে সেই পরিমাণ সম্পদের মালিক হবেন না, তিনি যাকাত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে ইবাদতের মালিক, অর্থাৎ সম্পদের উপর নির্ভর করে সেই ইবাদতটা করতে হবে। আছেন এটা ইবাদতের মালিক হওয়ার জন্য না, যিনি মালদার, যিনি সম্পদের মালিক হবেন, বিত্ত বৈভবের মালিক হবেন, তিনি যাকাত দিবেন, হজ করবেন। এটা হলো ইবাদতের বদনি, ইবাদতের মালিক। ইবাদতের বদনি কোনটা? এটা হচ্ছে নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা এইটা যে এখানে মনে করেন প্রেসিডেন্ট সাহেব ওনাকে রোজা রাখতে হবে না, প্রধানমন্ত্রী ওনাকে রোজা রাখতে হবে না, এমপি সাহেব রোজা রাখতে হবে না, এরকম কোন বিধান আছে? এখানে এইটা হচ্ছে এই দুইটা ইবাদতে বদলি। এটা প্রেসিডেন্টও যদি মুসলমান হন করতে হবে, প্রধানমন্ত্রীও করতে হবে, এমপিরাও করতে হবে, চেয়ারম্যান মেম্বাররাও করতে হবে, কৃষকও করতে হবে, ঝাড়ুদারও করতে হবে, চতুর্থ শ্রেণীর কর্মচারীও করতে হবে। সুস্থ অবস্থায় যদি থাকেন পুরুষ নারী সবার জন্য করতেই হবে। শুধু পুরুষরা নারীও, মহিলা, পুরুষ এবং মহিলা উভয়ই যদি সুস্থ থাকেন, অসুস্থ না হন, যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, সেরকম যদি শরীয়তের পরিভাষায় বা শরীয়তে এইরকম কিছু খেয়াল দিতে, যেগুলো ছাড় দিতে, এইরকম অসুস্থ হন, তিনি অসুস্থ হন তাহলে তার বেলায় ভিন্ন কথা। কিন্তু যদি তিনি সুস্থ থাকেন, তিনি যদি সবল থাকেন, তিনি যদি ভালো থাকেন, তিনি রোগাক্রান্ত না হন, তাহলে তাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে। তাহলে বোঝা গেল এটার মধ্যে সেই ব্যবধান নেই যে ইবাদতের মালিক বেলায় যেভাবে ব্যবধান আছে, পার্থক্য আছে। সম্পদের মালিক হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। ইবাদতের বদনির বেলায় সেরকম না। ইবাদতের বদনির বেলা হলো আমার শারীরিক অবস্থা যদি ভালো হয়, আমি যদি সুস্থ হয়ে থাকি, তাহলে আমাকে রোজা রাখতেই হবে, আমাকে নামাজ পড়তেই হবে। এই রমজানের রোজা এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, হে মুসলমানরা, হে মুমিনরা, হে ইমানদার সম্প্রদায়রা, হে ইমানদার পুরুষ নারী মহিলা, সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। আমরা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যাই, আমরা যেন একটা পয়গাম শুনে আমরা খুব ভয়ে কেঁপে না যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার অভয়বাণী শোনাচ্ছে যে তোমাদের উপর শুধু রোজা ফরজ না, তোমাদের পূর্ববর্তী আরো অনেক উম্মতরা এই জগৎ থেকে, এই পৃথিবীর থেকে, এই ধরাধাম থেকে চলে গেছে, তাদের উপরও ফরজ ছিল। বরঞ্চ যদি ইতিহাস তলাশ করা যায় ইসলামে, তাহলে দেখা যাবে যে আগেকার উম্মতের রোজা এত কঠিন ছিল, এত শক্ত ছিল যে সেই রোজা যদি আমাদের উপর ফরজ হইত, তাহলে এখন তো অনেক মানুষ রোজা ভঙ্গ করে, অনেক মুসলমানরা, ওরা মুসলমান নামে কিন্তু ওদের ভিতরে ইমানের কোনো লেশ নেই, নতুবা সে রোজা ভঙ্গ করতেই পারে না। তো যদি আগেকার উম্মতের উপর যেভাবে রোজা ফরজ ছিল, যে কঠিন পদ্ধতি ছিল, রোজা আদায়ের যে অত্যন্ত শক্ত কঠোর অবস্থান ছিল,
সেই কঠিন পদ্ধতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হতো, তাহলে হাজারের মধ্যে মনে হয় 2 জন বা 3 জন রোজা রাখতো, বাকিরা রোজা রাখতই। এই যে আল্লাহ তাআলা একটা মেহেরবানি করেছেন আমাদের উপর, কারণ আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা সেই নবীর উম্মতের জন্য এত সহজভাবে শরীয়ত আমাদের জন্য পরিণত করে দিয়েছেন। এই রমজানের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী আরো অনেক উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপর রোজা ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো, খুদাবিরু হয়ে যেতে পারো, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারো। তাহলে বোঝা গেল যে লক্ষ্য উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই বর্ণনা করেছে, যে এই রোজা আমাদেরকে মুত্তাকি হতে সাহায্য করে, রোজা আমাদেরকে তাকওয়াওয়ালা হওয়ার জন্য আহ্বান করে, রোজা আমাদেরকে খোদাভীতি আমাদের অন্তরে জাগ্রত করার জন্য শিক্ষা দেয়, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে ভয়ভীতি করা, সেই শিক্ষা যেটা যাকে তাকওয়া বলে, খোদাভীতি বলে, আল্লাহ ভীরুতা বলে, সেই তাকওয়ার শিক্ষা রমজান আমাদেরকে দেয়। আছেন এখন তাকওয়া কি, এটা বিস্তারিত বলার অবকাশ নেই, আমি হয়তো কিছুটা হলেও আপনাদেরকে একটু লাইট দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই তাকওয়া হচ্ছে খোদাভীতি। যেমন একজন মানুষ সে নামাজ পড়ে না, এখন এমন একটা সমাজে পড়ছে যেখানে সমাজ রক্ষা করতে হলেও নামাজ তাকে পড়ে নিল। মনে করেন বিয়ের অনুষ্ঠানে গেছে, শ্বশুর বাড়ি গেছে, জামাই কিন্তু সে নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু শ্বশুর বাড়ি গেছে যেদিন, সেদিন এখন সমাজ রক্ষা করতে নামাজ অজু যদি সে নাই করে, আনাউজিও বিনা অজুতেও নামাজ পড়ে নিতে পারে, বা অজু জানে না কিন্তু নামাজিকে দাঁড়িয়ে যাবে, কারণ এই শ্বশুর বাড়ির লোকজন তাকে খারাপ করবে। তাহলে বোঝা গেল যে এইটা হচ্ছে লোক দেখানোর মতো একটা ইবাদত। নামাজটা আমরা যেটা পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য তো হবেই, তারপরে এটা লোক দেখানোর মতো একটা প্রক্রিয়া, এটা মানে আড়াল করার কোনো কিছু নেই। মসজিদে যদি জামাতে নামাজ পড়ে লোকজন দেখবে তাকে, সে নামাজ পড়তেছে বা নামাজ, রোজা এমন একটি ইবাদত, এইটা লোক দেখানোর মতো কোনো কিছু নেই। কারণ একজন মানুষ সে যদি মনে করে যে আজকে আমি খুব ভালো করে খেয়ে নেই, দরজা জানালা সব বন্ধ করে ঘরের ভিতরে খুব ভালো করে খেয়ে মুখ ওয়াশ করে একবারে দাঁত পরিষ্কার করে বের হয়ে গেল, লোকজন ভাববে সে তো রোজাদার, কিন্তু এটা কেন করে না সে? এত প্রচন্ড রোদ, প্রখর রৌদ্রের মধ্যে কলিজা ফাটি পেটে যাচ্ছে, কিন্তু সে সন্ধ্যা মাগরিবের অপেক্ষা করে। কিসের জন্য? কি কারণে? এত প্রচন্ড গরমের মধ্যে সে সন্ধ্যা হচ্ছে না কেন, মাগরিবের আযানের অপেক্ষা কেন করছে, সূর্যাস্তের অপেক্ষা কি কারণে করে? লোক দেখানোর ভয়ে? লোককে দেখানোর জন্য? কথা বলেন না, লোককে দেখানোর জন্য? একমাত্র তার প্রভু, তার খালিক আর মালিক, তার স্রষ্টা যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। প্রচুর সুযোগ আছে। একজন লোক যদি রোজা না রাখতে চায়, তার জন্য কোনো ব্যাপারই না, সে যে কোনো ভাবে সে নিয়ে পেট ভরে, পেট ফুর্তি করে, ভর্তি করে খেয়ে একেবারে দাঁতটা দোয়ার করে বের হয়ে গেল, সে বুঝবেই না সে রোজা রাখছে কিনা। এটা কোনো ব্যাপারই না। কেন সে এটা করে না? একমাত্র তার খালিক আর মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে
রাজি খুশি করার জন্য, যে আমার আল্লাহ তাআলা কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। আমি যদি গোপনে কোনো কিছু খেয়ে নেই, আমি যদি দরজা জানালা বন্ধ করে কোনো কিছু খেয়ে নেই, আমি যদি একটা নির্জন স্থানে গিয়ে কোনো কিছু খেয়ে আমার খিদা নিবারণ করে নেই, তাহলে কেউ না দেখুক পৃথিবীর, আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখছে। এই ভয়, এই যে ভয়টা তার অন্তরের মধ্যে জাগরিত হয়, সেটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? পরহেজগারি কোন জিনিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিলেন, তাকওয়া হচ্ছে এমন একটা রাস্তা, যে একটা সরু রাস্তা, ছোট্ট রাস্তা, কথা বুঝেন তো? একটা সরু রাস্তা, এটা একদম ছোট রাস্তা। মনে করেন একজন মানুষ তার বডির স্ট্রাকচার হবে সে 2 বা রাস্তাটা 2 ফুট। এই রাস্তা দিয়ে সে চলে যেতে হবে, আবার এই রাস্তার মধ্যে খাটা গাঁথা আছে। খাটা বুঝেন তো? আমরা সিলেটি ভাষায় কথা বলি খাটা। এখন সে ওই সরু রাস্তা দিয়ে যাবে, আবার ডানে কাটা বামে কাটা, অর্থাৎ রাস্তার দুধারে কাটা আছে। খাটা যেন তার শরীরে না লাগে, সে এমন ভাবে যেতে হবে, এমন একটা টেকনিক করে সেই রাস্তাটা অতিক্রম করতে হবে যে এই খাটার আঘাত যেন তার গায়ে না লাগে। এইটার নাম হচ্ছে তাকওয়া। কত সুন্দর করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই পৃথিবীতে সুদ আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, গুনাহ ডানে বামে সামনে পিছনে আছে। এই গুনাহের মধ্যে তুমি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে হবে, তোমাকে খাটা যেন তোমাকে আঘাত করতে না পারে। এইটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে মুস্তাকিম হওয়ার মতো একটা রাস্তা। এই রমজান আমাদেরকে মুস্তাকিম হওয়ার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে মুমিনরা, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, খুদাবির হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। এই রমজান অত্যাসন্ন আমাদেরকে আল্লাহ তাআলা যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম। এই হাদিসে আল্লাহর নবী বলেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যে ঈমান এবং ইহতিসাবের সাথে হিসাব করে, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে হিসাব করে রোজা রাখবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এভাবে হাদিস শরীফের দ্বারা রমজানের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি চেষ্টা করব আগামী সপ্তাহ এবং রমজানের শুক্রবারগুলোতেও বলার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজানের রোজাগুলো সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সুস্থ রেখে আমাদেরকে আল্লাহ তাআলা যেন রাখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।